বন্যার হাত থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের বাঁচাতে এবার উদ্যোগী রাজ্য সরকার। বুধবার রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী বন্ধন নামে এক নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী। আর সেই মতো বাংলার বাজেট গঙ্গা ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এতেই আশায় বুক বাঁধছেন মালদহের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। কারণ মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা ভাঙন। প্রতি বছর গঙ্গা ভাঙনে মালদহের মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বাড়ি, ফসল, জমি নদীগর্ভে তলিয়ে যায়, যার জেরে কপালে ভাঁজ পড়ে সাধারণ মানুষ সহ চাষিদের। তবে তারপরও গঙ্গা ভাঙন রোধে কোনো স্থায়ী সমাধান হয়নি। কিন্তু রাজ্য বাজেটে ভাঙন রোধে অর্থ বরাদ্দ হওয়ার কথা শুনে কিছুটা হলেও আশায় বুক বেঁধেছেন মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর এলাকার বাসিন্দারা। তারা জানান, গত বছরই ভাঙনে তাদের বাড়ি, ঘর, জমি জায়গা সমস্ত কিছু নদীগর্ভে তলিয়ে গেছে। তারপর থেকে এখনো পর্যন্ত ত্রিপলের নিচেই চলছে তাদের প্রতিদিনের জীবনযাত্রা। সরকার তাদের কোনো সাহায্য করেনি। তবে ভাঙন রোধে অর্থ বরাদ্দ হওয়ায় খুশি তারা। অনেকদিন থেকে আমাদের গঙ্গা ভাঙন কাটছে, অনেক দূরে ছিল আমার গঙ্গা কাটতে কাটতে প্রত্যেক বছর কাটতে কাটতে এবার আমাদের বাড়ি ঘর গঙ্গাতে সব পড়ে গেছে। কিন্তু শুনেছি যে আগামীকাল গতকালে আমাদের মুখ্যমন্ত্রী বাজেট পাস করেছে গঙ্গা প্রতিরোধ করার জন্য। কিন্তু এখন আমরা আশা করছি যদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গা যদি প্রতিরোধ করে দেয় তাহলে আমাদের থাকার সুবিধা হবে। আমাদের কোনো সমস্যার সমাধান যদি করে দেয় তো আমরা অনেক আনন্দিত হব। ভাঙন রোধের কাজ হলে আমাদের খুবই সুবিধা হবে। এখানে প্রতিবেশী লোকগুলো যে অবস্থায় আছে আনন্দিত পাবে। এখানে তো আমরা যে অবস্থায় আছি তো বলে উদাহরণস্বরূপ আমরা বুঝাতে পারছি না। কথা হলো যে আমরা দীর্ঘদিন এইভাবে নদীর পাড়ে আমরা বাস করছি, আস্তে আস্তে নদী আমাদের কাছে এসে এখন ভেসে গেছে। এখন আমাদের বাড়িঘর ভেঙে গেছে, এখন আমরা ত্রিপলের নিচে বসবাস করছি। এখন এক কথায় বলা যায় আমরা উদ্বাস্তু। এখন আমাদের এখন বাড়িও নেই। এখন আমরা আবেদন করছি যে যত তাড়াতাড়ি হোক আমাদেরকে একটা আবাস যোজনার ব্যবস্থা করে দেওয়া হোক, এবং এই ভাঙনটা যদি রোধ না করে তাহলে একের পর এক জমি এভাবে কাটতে থাকবে। আদৌ আমাদের মালদা ডিস্ট্রিক্টটা এভাবে গঙ্গাতলে তলিয়ে যাবে। কিন্তু শুনেছি আগামীকাল নাকি দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাস করেছেন। অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক, তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোধ থেকে আমরা বেঁচে যাব। অনেকটা পরিবার আমরা সেফ থাকবো এবং স্থায়ীভাবে বসবাস করতে পারবো। আমরা খুব আশায় আছি যে এখানকার অবস্থা খুব ভালো না। আমরা নদী ভাঙনের লোক, যা দেখতে পাচ্ছেন চোখে গঙ্গার অবস্থা যা চলছে, তো এরকম যদি প্রতিরোধ বা কোনো রকম ব্যবস্থা না নেয় তো প্রতি বছর গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে, সব নদী গর্ভে চলে যাচ্ছে, জমি জায়গা যাচ্ছে, কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই। তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয়, যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে, তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা নাজেহাল হবে। এতে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। তো এত আমাদের কিছু করার নাই, এটা হচ্ছে সরকারি লেভেলের ব্যাপার। তবে আমি অনুরোধ করব যে আমাদের এইখানকার গরিব দুঃখী লোকদের জন্য কিছু সুব্যবস্থা করা এবং গঙ্গা প্রতিরোধ করার একদম একান্তই প্রয়োজন মনে করি। ভাঙন তো শুধু ইংলিশ বাজার বা ওই মানিকচক, রতুয়া নয়, ভাঙনটা একদম পর্যন্ত চলে যাচ্ছে। ওই মুর্শিদাবাদের পর নদিয়া সবগুলো ভাঙন হচ্ছে, তাতে টাকা দিয়েছে। আমাদের গঙ্গা হচ্ছে জাতীয় নদী, ভাঙনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের, তারা দিচ্ছে না। আর সেখানে ভাঙনে কবলিত অনেক মানুষ হচ্ছে, তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে। 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। তার মানে মালদার ভাঙন যদি দেখা যায় তাহলে এখানে অনেকটা ওই থুতু দিয়ে ছাতু ছানার মতন ব্যবস্থা। এমএলএরা, এমপিরা এরা কোনো ফান্ড কিন্তু কেন্দ্রীয় সরকারে বলে নিয়ে আসতে পারে না। ফান্ড আনার জন্য একটা প্রজেক্ট জমা দিতে হয় এবং সেই প্রজেক্ট এক্সপার্টদের দিয়ে আলোচনা হওয়ার পর কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব গেলে সেইটা যদি পারমিশন হয় তাহলে সেই টাকাটা অ্যালটমেন্ট হয়। এর আগে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে অনেক কেন্দ্রীয় টাকা সার্টিফিকেট ঠিকঠাক জমা না দেওয়ার জন্য ঘুরে গেছে। জোর জবরদস্তি করে জেলা পরিষদের কাজ করানো হয়েছে, ডেভেলপমেন্টের কাজ করা হয়েছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় না নদী ভাঙনের জন্য, সেই জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করে গেছে। কিন্তু কাজের যে সার্টিফিকেট, নির্দিষ্টভাবে যে কোনো কাজ করা, বিশেষ করে মালদার কথা বলবো আমি, যে মালদার জন্য কোনো প্রজেক্ট কিন্তু জমা দিতে পারেনি।
লোক দেখানো আই ওয়াশ করে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাও করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অন্য অন্য জায়গা ঘেরাও করা হয়েছে। এতে করে কিন্তু সদর্থক কিছু হবে না, এটা সম্পূর্ণ একটা আই ওয়াশ ব্যাপার। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।